কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুন নাহল। সূরার নাম কি? নাহল। নাহলুন শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। কি মাছি? মৌমাছি। মৌমাছি বোঝেন তো কাকে বলে? ওই যে মধু হরণ করে আপনি যে মধু খান, এই মধু আপনার পর্যন্ত যে প্রাণীর মাধ্যমে আসে ওই প্রাণীটি হচ্ছে মৌমাছি। কি আজীব কোরআন, যেখানে মৌমাছির নামে আল্লাহ তাআলা ভিন্ন একটা সূরা দিয়ে দিয়েছে। আরেকটা প্রাণী আছে যে প্রাণীর নাম মৌমাছির সাথে মিল আছে, তবে নামের শুরুতে মৌটা নাই, শুধু মাছি। আছে না নাই? আমাদের সমাজে মৌমাছিও আছে, মাছিও আছে। সৃষ্টিকুলে যেমন মৌমাছিও আছে, মাছিও আছে, তবে অধিক সৃষ্টির মাঝে মৌমাছি বেশি না মাছি বেশি? মাছি বেশি। কারণ ভাত খাইতে যান মাছি, বাথরুমে যান মাছি, মিষ্টির দোকানে যান মাছি, পায়খানায় যান মাছি, গোবরের কাছে যান মাছি, সব জায়গায় মাছি দিয়ে ভরা, তবে মৌমাছির সংখ্যা কিন্তু কম। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি এবং মাছিকে আলাদা করে বানিয়ে দিয়েছেন, এবং মাছির নামে কোরআনে কোনো সূরা দেয় নাই, বরং মৌমাছির নামে সূরা আছে না নাই? তার মানে বুঝে নিতে পারবেন মাছির চাইতে মৌমাছির গুরুত্ব এবং মর্যাদাটাও বেশি। তবে আমাদের সমাজে তো মাছি বেশি, যেখানে যান সেখানেই মাছি ভনভন করে, মাছির জ্বালায় বাঁচা যায় না। মাছি যখন আপনার কানের কাছে ভনভন ভনভন করে, একটা থাপ্পড় যখন মাছিরে মারেন, মাছি মইরা শেষ। আমার ভাইরা দেখেন, আমাদের সমাজে প্রাণীকুলের মাঝে, প্রাণী সৃষ্টির মাঝে যেমন মাছির সংখ্যা বেশি, একইভাবে মানুষের মাঝেও মাছির চরিত্রের মানুষের সংখ্যা বেশি। মৌমাছি এবং মাছি নামটা কাছাকাছি, কিন্তু কাজ কাছাকাছি না, কাজ আলাদা। মাছিকে আপনি বাথরুমে পাবেন, আবার মিষ্টির দোকানেও পাবেন, গোবরের মধ্যেও পাবেন, আবার ফুলের কাছাকাছিও পাবেন, ঘুরঘুর করতেছে। তবে মৌমাছিকে আপনি কখনো খারাপ জায়গা, নাপাক জায়গা, ওই বাথরুমের ময়লা পানির মধ্যে পাবেন না। মৌমাছিকে যদি আপনি পান, শুধু ফুলের মাঝে আর মিষ্টির মাঝে পাবেন, খারাপ কোনো জায়গায় মৌমাছি বসে না। এজন্য মুমিনের উদাহরণ হচ্ছে মৌমাছির মতো। মুমিন যেন তেন জায়গায় যায় না, মুমিন মসজিদে যাবে, মুমিন মন্দিরে যাবে না, মুমিন মাহফিলে আসবে, মুমিন গানের কনসার্টে কিংবা যাত্রা পালায় যাবে না। কিন্তু আমাদের সমাজে যারা গানের কনসার্টেও যায়, যাত্রা পালায়ও যায়, আবার মাহফিলেও আসে, যারা মসজিদেও যায়, আবার সুযোগ পাইলে মন্দিরেও যায়, তারা মূলত মৌমাছি না, তারা কি? এই তো মাশাআল্লাহ, তারা কি? এবার আপনি চিন্তা করেন, আপনি কি মাছি হবেন না মৌমাছি হবেন? ডিসিশন ইজ ইয়ার্স। সির্ফ ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। দুনিয়াতে আপনি চাইলে মাছিও হতে পারেন, মৌমাছিও হতে পারেন। ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাইর, জান্নাতের রাস্তাও খোলা, জাহান্নামের রাস্তাও খোলা। ফামান শা ফালইউমিন ওয়া মান শা ফালইয়াকফুর, ইচ্ছা করলে ঈমান আনতে পারেন, ইচ্ছা করলে কুফরি করতে পারেন, তাতে আল্লাহর কিছু যায় আসে না। তবে আমাদের সমাজে মাছির চরিত্রে মানুষ যারা যারা ডানেও চলে, বামেও চলে, গানেও যায়, মাহফিলেও যায়, এমন চরিত্রের কিছু নেতাও আমাদের সমাজে আছে না নাই? এদেরকে যদি দাওয়াত দেন, আমাদের বামনপুর যুব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন একটা মাহফিল করব, আপনি তো এলাকার নেতা, আপনি আসবেন, নেতা বলবে অবশ্যই যাব, যাব না কেন, মাহফিলে যাও তো ভালো জিনিস। আপনার নেতা কিন্তু মাহফিলে ঠিকই আসবে, মাহফিলে এসে আবার হুজুরের আগে 5টা মিনিট সময় চেয়ে নিবে, বক্তব্য দিবে, বক্তব্য দিয়ে বলবে ভাইরা আমার, ইসলাম ধরে রাখা লাগবে, আগামী বছর আরো বড় বড় হুজুরকে দাওয়াত দিবেন, যত টাকা লাগে আমি তো আছি। আপনারা সবাই খুশি হয়ে যাবেন, আল্লাহ কি জান্নাতি একটা নেতা পেয়েছি। আবার 2 দিন পরে যখন এলাকার কিছু খারাপ ছেলেরা গানের একটা কনসার্ট করবে, নেতার কাছে আবার যাবে, নেতারা গিয়ে বলবে নেতা সাহেব আমাদের গানের একটা কনসার্ট হবে, জেমস আসবে, মমতাজ আসবে, রোনা রায়লা আসবে, আপনি কিন্তু অতিথি হিসাবে গানের কনসার্টে থাকবেন।
2 দিন আগে যেই নেতা মাহফিলে এসে ইসলামের পক্ষে বড় বড় বক্তব্য দিয়েছে, 2 দিন পরে ওই নেতা কিন্তু আবার গানের কনসার্টে গিয়া বলবে বাঙালি সংস্কৃতি ধরে রাখা লাগবে, আগামী বছর আরো বড় করে কনসার্ট করবা। আছে না নাই? এইগুলার চরিত্র হচ্ছে মাছির চরিত্র। তারা পায়খানার মধ্যেও বসে, আবার ফুলের কাছেও তারা যায়, তারা মিষ্টির মধ্যেও বসে, আবার গোবরের মধ্যেও বসে। তারা মৌমাছি হতে পারে না, তারা হচ্ছে মাছির মতো। আর মাছির কপালে কোনো আদর যত্ন জুটে না। মৌমাছি যখন কোথাও যায় সবাই সাবধান হয়ে যায়। মৌমাছি যদি কোথাও যায়, বাচ্চা কাচ্চাদেরকে মা বাবা সেখান থেকে সরায় নেয়, কারণ মা বাবা ভালো করেই জানে মৌমাছি কাউকে গায়ে পড়ে আক্রমণ করে না, এটা ঠিক। কিন্তু কেউ যদি আবার মৌমাছির শরীরে আঘাত করে, মৌমাছি তারে ছেড়েও দেয় না, ঠিক কি না? গায়ে পড়ে আঘাত করব না, এটা ঠিক। তবে আবার আমার উপরে যদি আঘাত করা হয়, তাহলে গোটা ইউনিট ফোর্স সহকারে আক্রমণ করা হবে। অন্যদিকে আপনি মাছির দিকে তাকান, মাছির কেউ নাই, লক্ষ কোটি কোটি মাছি একসাথে থাকবে, কিন্তু একটা মাছির আঘাত করলে বাকি মাছিরা আগাবে না। তার কারণ মাছির মধ্যে কোনো একতা নাই, ঐক্যবদ্ধতা নাই। এখন মুসলিম উম্মাহ হয়ে গিয়েছে মাছির মতো। একজন মুসলমানের গায়ে আঘাত করলে উচিত ছিল বাকি হাজারো মুসলমান তার সাথে দাঁড়াবে, কিন্তু মুসলমান না দাঁড়ানোই প্রমাণ করে মুসলমানের মধ্যে মৌমাছির চরিত্রের মানুষ কম, মাছির চরিত্রের মানুষ বেশি, ঠিক কিনা? ও নেতা, ভালো করে শুনে নাও, তুমি যদি মাহফিলেও আসো আবার গানের কনসার্টেও যাও, তাইলে তোমার চরিত্র হয়ে গেছে মাছির মতো। মাছিরে যেমন যে হাতের কাছে পায় সেই থাপ্পড় দেয়, তুমি যদি মাছির চরিত্র পরিত্যাগ করতে না পারো, তাহলে দিন শেষে কোনো একদিন তোমার গালেও থাপ্পড়ি জুটবে, সম্মান জুটবে না। আমার ভাইরা, মৌমাছি প্রসঙ্গে কথা বললে মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলা যাবে, তবে এটা আমার বিষয় নয়। ভূমিকায় সূরার নাম সম্পর্কিত কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাহলের 120 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। নিশ্চয়ই আমার ইব্রাহিম, তিনি ছিলেন একনিষ্ঠ একজন মানুষ, এবং তিনি ছিলেন কানা উম্মাহ। উম্মাতুন শব্দের অর্থ হচ্ছে জাতি, সম্প্রদায়। একটি জাতির মাঝে একজন মানুষ থাকে না, লক্ষ লক্ষ মানুষ নিয়ে একটি জাতি গঠন হয়। আমি একা, আমাকে জাতি বলা হবে না, বরং বলা হবে ব্যক্তি। কিন্তু আমরা যদি 1 লক্ষ মানুষ দাঁড়াই, তাহলে বলা হবে একটা জাতি। যেমন আমরা একটা মুসলিম উম্মাহ, মুসলিম সম্প্রদায়, আমরা একটা জাতি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে বললেন কানা উম্মাহ। আমার ইব্রাহিম সাধারণ কোনো মানুষ নয়, আমার ইব্রাহিম একাই যেন একটা জাতির মতো শক্তি রাখে। সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুনে নাও, আমার ইব্রাহিম যেন তেন মানুষ নয়, আমার ইব্রাহিম কানা উম্মাতান কানিতা, একাই একটা জাতির মতো ক্ষমতা, শক্তি, সাহস আমার ইব্রাহিম রাখে। আল্লাহু আকবার। তার প্রমাণ, গোটা দুনিয়াবাসী যখন শিরিকের মাঝে নিমজ্জিত, মা বাবা ভাই বোন পাড়া পড়শি প্রতিবেশী রাষ্ট্র সমাজ সরকার সব যখন শিরিকের মাঝে নিমজ্জিত, একা ইব্রাহিম তাওহীদের ঝান্ডা নিয়ে গোটা স্রোতের বিপরীতে লড়াই করেছেন। এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিমের ব্যাপারে বললেন কানা উম্মাহ। আমার ইব্রাহিম নিছক সাধারণ কোনো মানুষ নয়, বরং আমার ইব্রাহিম একাই 100। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিমের সাথে শিরিকের কোনো সম্পর্ক নাই। শাকিরাল লিআনআমি। আমার ইব্রাহিমকে আমি আল্লাহ তাআলা তার জীবনে যত নিয়ামত আমি আল্লাহ তাকে দিয়েছিলাম, আমার ইব্রাহিম প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করেছে।
এজন্য পুরস্কার স্বরূপ এই যে তাবাহু, আমি তাকে সিলেক্ট করেছি, বাছাই করেছি। ওয়াহাদাহু, আমি তাকে হেদায়েত দিয়েছি। ইলা সিরাতিম মুস্তাকিম, সরল সঠিক পথের সন্ধান দিয়েছি। আমার ভাইরা, আয়াত থেকে আরেকটা বিষয় আমরা বুঝতে পারলাম, হেদায়েত এমন এক বিষয়, সরল সঠিক পথ আমরা সবাই চাই। নামাজে যখন আমরা দাঁড়াই, আমরা সূরা ফাতিহার মাঝে বারবার আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদের সরল সঠিক পথের সন্ধান দেন। এখন সরল সঠিক পথ কোনটা, জান্নাতের পথ কোনটা, সিরাতে মুস্তাকিমের পথ কোনটা, সেটা আমাকে যিনি চেনাতে পারেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে সরল সঠিক পথ চিনিয়ে দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো রবের সন্ধান প্রথমেই পান নাই। আমরা যেমন জন্মসূত্রেই মুসলমান, তবে ইব্রাহিম জন্মসূত্রেই মুসলমান ছিল না। বড় কষ্ট করে রবকে খুঁজে পেতে হয়েছে। রবের সন্ধান করার জন্য ইব্রাহিম নবীকে অনেক কষ্ট করতে হয়েছে। ইব্রাহিম নবী 5 বছর বয়সে তার মায়ের কাছে জিজ্ঞেস করেছিলেন, মা আমার রবকে। মা জবাব দিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রবের সন্ধান না পেয়ে একাকী তিনি চলে গিয়েছিলেন আড়ালে আবডালে। ইসরায়েলি বর্ণনার মাঝে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 5 বছর ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম 5 বছর বয়স থাকা অবস্থায় মায়ের কোলে শুয়ে আছেন। 4, 5, 6, 7 বছরের বাচ্চারা মায়ের কোলে শুয়ে কত নানান অহেতুক প্রশ্নই তো মাকে করে। বাচ্চা মানুষ 4, 5 বছর বয়স মায়ের কোলে বসে, মারে জিজ্ঞেস করে মা এটা কি? মা বলে এটা লাইট। আবার জিজ্ঞেস করে মা লাইট কি? এটাই লাইট। তাহলে আবার এটা কি? কয়টা লাইট। মানে বাচ্চা যা খুশি তাই বলে, অবান্তকর প্রশ্ন, যে এই প্রশ্নের কোনো মানেও নাই। মা ওই প্রশ্নের জবাবও দিয়ে দেয়। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 5 বছর, তিনি তার মাকে বললেন, মা দুনিয়ার বাচ্চারা তো মায়ের কাছে নানান প্রশ্ন করে, আমি ইব্রাহিমেরও কিছু প্রশ্ন আছে, আমি তোমার কাছে করতে চাই। মা বলল, বাবা করো। মা তো বুঝে নাই অন্যান্য বাচ্চাদের প্রশ্ন আর ইব্রাহিমের প্রশ্ন এক হবে না। হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা আমার প্রশ্নটা হচ্ছে মান রব্বি। আমার প্রশ্ন হচ্ছে এই যে আমি ইব্রাহিম, কে আমারে বানিয়েছে, কে আমারে সৃষ্টি করেছে? কারণ দুনিয়ার কোনো কিছু এমনি এমনি হয় না। প্রত্যেকটি জিনিসের সৃষ্টির পেছনে একজন কারিগর আছে না নাই? কথা কয় না। প্রতিটি জিনিসের সৃষ্টির পেছনে একজনের হাত আছে না নাই? এই যে পোস্টার এমনি এমনি হয়েছে না কারিগর আছে? জোরে কন। এই যে মাইক এমনি এমনি হয়েছে না কেউ বানিয়েছে? তাইলে দুনিয়ার মানুষ এমনি এমনি হবে কিভাবে? দুনিয়ার মানুষ কেউ না কেউ বানিয়েছে। তাইলে যে বানিয়েছে তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে বললেন, মা আমার প্রশ্ন হচ্ছে আমারে কে বানিয়েছে, কে আমার রব? মা জবাব দিয়ে দেয়, বাবা তোকে আমি পেটে ধারণ করেছি, তোকে আমি গর্ভে ধারণ করেছি, তার মানে আমি তোর রব, আমি তোর খোদা। নাউজুবিল্লাহ কয় না। মায়ের প্রশ্নের জবাব যেটা, এটা কি সঠিক না ব্যাঠিক? জোরে কোন, সঠিক না ব্যাঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা মা বুঝলাম, তুমি আমারে লালন পালন করেছো, বড় করেছো, গর্ভে ধারণ করেছো, তুমি আমার রব। তাইলে তো তোমারও একজন রব থাকা দরকার। তুমি তো এমনি এমনি হও নাই, তোমার রব কে? মা বলে, বাবারে শোন, তোর বাবা আজর উপার্জন করে আমাকে খাওয়ায়, আমাকে পড়ায়, আমি তার কাছে থাকি, তার সাথে সংসার করি। তুই ধরে নে আমার রব তো হচ্ছে তোর বাবা। জবাবটা কি সঠিক না ভুল? তাইলে ভুল জবাব অলরেডি 2টা হয়ে গেছে।
প্রথমটা হচ্ছে মা বলল আমি তোর রব, এটা একটা ভুল। দ্বিতীয়টা মা বলল তোর বাবা আমার রব, এটা আরেকটা ভুল, আরেকটা মিথ্যা। মিথ্যা হচ্ছে এমন, আমার ভাইরা লক্ষ্য করেন, মিথ্যা হচ্ছে এমন, আপনি যদি সত্য বলেন তাহলে সত্য একটাই হয়, সত্যের কোনো দুইটা রূপ হয় না। কিন্তু আপনি যদি সত্যকে গোপন করে মিথ্যা বলেন তাইলে একটা মিথ্যা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বলা লাগে, ঠিক কিনা? মা বলে আমার রব তোর বাবা আজর। ইব্রাহিম 5 বছরের বাচ্চা। ইব্রাহিম বলে মা আমার রব তুমি, তোমার রব যদি বাবা আজর হয় তাইলে আমার বাবারও তো একজন রব থাকার দরকার। আমি তোমার কাছে জানতে চাই আমার বাবার রবটাকে। এবার মা তো বিব্রতকর পরিস্থিতির মাঝে পড়ে যাচ্ছে, কারণ ইব্রাহিম তো ধীরে ধীরে আরো গভীরে যাচ্ছে। মা বলে বাবা ইব্রাহিম তোর বাবা নমরুদের আন্ডারে কাজ করে, নমরুদ তোর বাবারে বেতন দেয়, তোর বাবা নমরুদের কর্মচারী, নমরুদ আমাদের সবার চাইতে বড়, তার মানে তোর বাবার রব হচ্ছে নমরুদ। তাইলে একে একে মা 3টা মিথ্যা উত্তর দিয়ে দিয়েছে। এবার ইব্রাহিম বলল মা বুঝতে পেরেছি আমার রব তুমি, তোমার রব বাবা, বাবার রব নমরুদ, তাইলে কি নমরুদের একজন রব থাকার দরকার আছে না নাই? নমরুদের রবকে মা আমি জানতে চাই। এবার মা ইসরায়েলি বর্ণনার মাঝে এসেছে, মা কোনো চিন্তা ভাবনা করে উত্তর না পেয়ে ইব্রাহিমের গালের মধ্যে একটা চর মেরে দিল। বেয়াদব, আর কথা খুঁজে পাস না? নমরুদ যদি জানে নমরুদের রবকে এই প্রশ্ন তুই করেছিস তাহলে তোরও কল্লা যাবে আমারও যাবে, আর জীবনে কোনো দিন এই প্রশ্ন করবি না। নমরুদ আমাদের সবার রব। থাপ্পড় মেরে দিল। আমার ভাইরা জবাব দেন, মা যতগুলো উত্তর দিয়েছে একটাও কি সঠিক? সঠিক। আচ্ছা বুঝলাম ভাই সঠিক না, কিন্তু মারলো কেন? মারলো কেন ইব্রাহিমকে? তার প্রমাণ হচ্ছে ইব্রাহিম যখন রবের প্রশ্ন করেছে মায়ের কাছে এই যৌক্তিক জবাব ছিল না। রবের প্রশ্নের জবাব দেওয়ার মতো যৌক্তিক কোনো জবাব মায়ের কাছে ছিল না। এই জন্য মা চর মেরে থাপ্পড় মেরে ইব্রাহিমকে চুপ করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। বর্তমান যুগেও আমরা দেখি এক শ্রেণীর জালেম, তারা যখন রাস্তার মনে মনে বাপের মূর্তি বানিয়ে আমাদেরকে 9-6 বুঝতে বলে এটা ভাস্কর্য, এটা মূর্তি না। আমরা যখন বলি ভাস্কর্য যেটা, মূর্তি সেটা, যেটা লাও সেটাই কধু, যেটা স্ত্রী সেটাই বধূ, তোমার বাবার মূর্তি রাস্তার মনে মনে বসাতে দেওয়া হবে না। যখন আমরা তার প্রতিবাদ করি, আমাদের প্রতিবাদের যৌক্তিক জবাব না থাকাই প্রমাণ করে জালিমেরা আলেমদের উপর অত্যাচার শুরু করে দেয়। করবেটা কি? জবাব নাই তো। কারণ তারাও তো বুঝে আসলে আলেমরা যা বলে তাই সঠিক, কিন্তু আসলে আক্রমণটা কেন আসে? কারণ ইব্রাহিমের মায়ের মতো যৌক্তিক জবাবই তো নাই। আমাদের মুখোমুখি দাঁড়াবার মতো যৌক্তিক জবাব যাদের কাছে নাই, তারাই শুধুমাত্র আলেমদের উপরে পেশি শক্তি ব্যবহার করতে পারে, ঠিক কিনা? তবে আমার ভাইরা পেশি শক্তি ব্যবহার করে ইব্রাহিমকে কি রুখে দেওয়া যায়? চুপ করিয়ে রাখা যায় না। ইব্রাহিম কিন্তু থেমে যায় নাই, বরং রবের সন্ধান ইব্রাহিম করেই গিয়েছে। তার প্রমাণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম খোলা মাঠে চলে গেলেন তিনি তার রবের সন্ধান পাওয়ার জন্য। খোলা মাঠে যাওয়ার পরে তিনি দেখলেন রাতের আকাশ ভরা তারকা মিটিমিটি জ্বলছে, অনেকগুলো তারকা, নিচে শিশু ইব্রাহিম বসা। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আমি যেহেতু নিচে, তারকারাজি যেহেতু উপরে, তাহলে স্বাভাবিকত যা উপরে থাকে তার সম্মানিত বেশি। তাইলে আমার চাইতে এত উপরে মিটি করে যেই তারকারাজি জ্বলছে, আমি ইব্রাহিমের তো মনে হয় এই তারকারাজিগুলোই আমার রব হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কথাগুলো কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে সেই দিন কি চিন্তা ভাবনা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন ও আমার ভাইরা ভালো করে বুঝবেন, ইব্রাহিম কিন্তু আজকের মানুষ না, 2024 সালের মানুষ নয়, বর্তমান পৃথিবীর মানুষ নয়, বরং
ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 4000 বছর পূর্বে ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেন। জোরে কোন কয় হাজার বছর পূর্বে? কয় হাজার? কোন দেশ? ইরাক। কোন দেশ? ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেন। 4000 বছর, তার মানে কোরআন নাজিলের 2500 বছর আগের ঘটনা। কোরআন নাজিলের 2500 বছর পূর্বে, আর কোরআন নাজিল হয়েছে 1500 বছর। তাইলে এই পাশে 1.5 ওই পাশে 2.5, কত হয়? 4000। ইব্রাহিম নবী আমাদের চাইতে 4000 বছরের সিনিয়র। 4000 বছর পূর্বে ইব্রাহিম কি করেছেন না করেছেন সেটা আমাদের জানার দরকার কি? ইব্রাহিমের ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে কেন জানাতে চাচ্ছেন? বরং আমরা তো ভালো করেই জানি এই 30 পারা কোরআন কোনো ইতিহাসের কিতাব নয়। ইতিহাসের কিতাব না, কোরআন কোনো ইতিহাসের কিতাব নয়। কোরআন কিসের কিতাব? কোরআন আমাদেরকে জানাচ্ছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআন হচ্ছে উপদেশের কিতাব। আরেক আয়াতে আল্লাহ বললেন যিকরা লিল আলামিন, উপদেশের গ্রন্থ এটা। বিশ্ব মানবতার জন্য, বিশ্ববাসীর জন্য কোরআনের মধ্যে উপদেশ ভরে দিয়েছেন কে? তাহলে ইব্রাহিমের ঘটনা আল্লাহ শুধু নিছক ইতিহাস জানাবার জন্য আমাদেরকে বলেন নাই, বরং ইব্রাহিমের ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষার জন্য উপদেশ হিসাবেই নাজিল করে দিয়েছেন। ঠিক না? আমার ভাইরা, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, অন্যান্য নবীদের সাথে আমাদের সম্পর্ক যতটা, ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক তার চেয়ে কিছুটা, জানেন তো, বেশি না কম? মুসা আলাইহিস সালাম তিনি একজন নবী, নবী হিসাবে তাকে আমরা মানি কি মানি না? জোরে বল না, নবী হিসাবে কি আমরা মানি কি মানি না? ঈসা আলাইহিস সালাম একজন নবী, তাকে কি আমরা নবী হিসাবে মানি কি মানি না? নূহ আলাইহিস সালাম একজন নবী, তাকেও আমরা নবী হিসাবে মানি। ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী, তাকেও আমরা নবী হিসাবে মানি। তবে অন্যান্য নবীদের সাথে আমার ইব্রাহিমের পার্থক্য এটা এখানেই, অন্যান্য নবীদেরকে শুধু নবী হিসাবে মানলেই দায়িত্ব শেষ, কিন্তু ইব্রাহিমকে শুধু নবী হিসাবে মানলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং আজকের মাহফিলে আপনারা যারা বসে আছেন আপনাদের সাথে ইব্রাহিমের আরেকটা সম্পর্ক আছে, আছে না? সেই সম্পর্ক হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের জাতির পিতা। জোরে কোন, আমাদের জাতির পিতা কে? গত 16 বছর ছিল কে? গত 16 বছর কি অন্য কাউরে জাতির পিতা মেনেছিলেন নাকি? মানছিলেন? অথচ কাগজে কলমে, রাস্তা ঘাটে, সব জায়গায়, বইয়ে, পাঠ্যপুস্তকে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে জোর করে করে খাইয়ে দেয়া হয়েছে জাতির পিতা। উনি নামটাও নিতে চাচ্ছি না। ও ভাই আমার, ভালো করে বুঝবেন, ইব্রাহিম যে আমার জাতির পিতা, এটা কি আমার বানানো নাকি আল্লাহর কথা? তাইলে কেউ যদি ইব্রাহিমকে জাতির পিতা না মানে, তাইলে বুঝে নিতে হবে সে সরাসরি আল্লাহ তাআলার কথা বিরোধিতা করেছে। ঠিক না বেঠিক? আমার আল্লাহ বললেন, বান্দা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মাঝে নিজেদেরকে মুসলমান কেউ যদি দাবি করো, তাহলে তার কাছে জাতির পিতার জায়গায় অন্য কোনো অপশন নাই। জাতির পিতার জায়গায় অপশন একটাই, সেই জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম। এখন তুমি তোমার বাপেরে যতই আমার বাপ বলে চালায়া দিতে চাও না কেন, তোমার বাপেরে আমি আমার জাতির পিতা মানতে পারি না, কারণ আমি মুসলমান। এই জন্য দুনিয়াতে ইব্রাহিমকে যারা জাতির পিতা না মেনে অন্য কারো বাবারে নিজের জাতির পিতা বলে দাবি করে, বুঝতে হবে ওই সমস্ত মানুষগুলা রাজনীতি করতে গিয়ে তাদের ঈমানটা হারায় ফেলেছে। তোমার রাজনীতি যেন তোমার ঈমান হারাবার কারণ না হয়, সাবধান হও।
আমি গর্ব করে বলবো কিয়ামতের আগ পর্যন্ত আমার জাতির পিতার প্রশ্নে আমি কোনো আপোষ করব না। আমার জাতির পিতা একজন, তার নাম কি? সারা জীবন মনে থাকবে তো এটা? আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। আকাশে মিটি মিটি তারকারাজি দেখে তিনি চিন্তা করলেন, এত সুন্দর তারকা। আমার আল্লাহ তাআলা ইব্রাহিমের ঘটনাগুলো কোরআনে তুলে দিয়েছেন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। সুবহানাল্লাহ। তিনি দেখলেন তারকারাজি, এই যে এক সিরিয়ালের লাইটগুলো সাজানো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, বাহ চমৎকার তো, অনেকগুলো তারকা, ছোট 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 তারকা। তিনি মনে মনে ভাবলেন, আহারে এত উপরে যেহেতু তারকা উঠতে পেরেছে, তার মানে তারকাগুলোই আমার রব। তিনি এটা মনে করলেন, ধরেই নিয়েছেন এটা নয়, তিনি মনে করলেন এটা আমার রব। কিন্তু আমার ভাইয়েরা জবাব দেন, তারকা কি সারা রাত থাকে নাকি আবার ডুবেও যায়? জোরে কন। ডুবেও যায়। ইব্রাহিম যখন দেখলেন কিছু সময় পরে মেঘের আড়ালে তারকা ঢাকা পড়ে গেছে, তিনি এবার বললেন, না, লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায়, যেটা চলে যায়, যেটা আমার সাথে লুকোচুরি করে, ওই রকম কোনো বস্তুকে আমি আমার রব মানতে পারি না। তার কারণ আমার রব তো তিনি হবেন যার কোনো লয়ও নাই, যার কোনো ক্ষয়ও নাই, যেটা ডুবে না। কারণ আমার রব যদি ডুবে যায়, তাহলে আমি ইব্রাহিম যখন বিপদে পড়বো আমারে বাঁচাবে কে? এই জন্য যেটা ডুবে যায় সেটা আমি আমার রব মানতে পারি না। কি চিন্তা! আজকের কথাগুলো যদি কোনো হিন্দু ভাইয়েরা শোনেন, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই, নিজের হাতে বানালেন, কোনোটারে দাঁড়ে করিয়ে বানালেন, কোনোটাকে বসিয়ে বানালেন, কোনোটার হাত দিলেন 2টা, কোনো তার 10টা, কোনো তার জিব্বা ছোট, কোনোটারটা দিলেন 6 ইঞ্চি বের কইরা। নিজের হাতে বানায়া 10 দিন পূজা পার্বণ করলেন, খাওয়া দাওয়া করালেন, কিন্তু খাইলো তো না। এরপরে যখন খাইলো না, কথাও কইল না, রাগের চোটে আবার ভাঙ্গা নিয়ে পানির মধ্যে নিজেরাই ফালাইলেন। এবার দশমীর দিন নিজ হাতে যেই ঠাকুর প্রতিমাগুলো আপনি ডুবায় দিলেন, এবার একটু মন খুলে চিন্তা করে দেখেন, যে জিনিসগুলারে আপনি নিজেই ডুবায় দিয়ে আসলেন, এখন আসার পরে আপনি যদি বিপদে পড়েন, তাহলে আপনারে বাঁচাবে কে? কারণ বাঁচাইতে যে পারতো তারে তো ডুবাই দিছেন। কথা কয় না? এটা ইব্রাহিমী চিন্তা ভাবনা, যে আমার আল্লাহ তো ডুবতে পারে না, আমার রব তো ডুবতে পারে না, কারণ আমার রবটাও যদি ডুবে যায়, তাহলে আমি ডুবতে গেলে বাঁচাবার সাহায্য চাইবো কার কাছে? এবার দ্বিতীয় দিন তিনি রবের সন্ধান যখন প্রথম দিন পেলেন না, দ্বিতীয় দিন আবার একই জায়গায় এসে বসে রয়েছেন। ওই দিন আর তারকারাজিকে রব মনে করেন না, কারণ তারকা গতকালকে ডুবে গেছে দেখছে। দ্বিতীয় দিন দেখলেন সুন্দর আকাশ জুড়ে এক ফালি চাঁদ। চাঁদের সাইজ তারকার চাইতে বড় না ছোট? ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদ দেখে কি বললেন সেটা আমার আল্লাহ বলে দিয়েছেন। فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন চাঁদ, চাঁদ দেখে চিন্তা করলেন, এটা দেখে তারকার চাইতেও বড়। তিনি মনে করলেন, হাদা রব্বি, চাঁদই আমার রব। কিন্তু দুঃখের বিষয়, চাঁদও তো সব সময় থাকে না, আবার ডুবেও যায়। তিনি যখন দেখলেন, কিরে, আগের দিন যারে মনে করলাম রব, সেও তো ডুবে গেছে, আবার আজকে দেখলাম চাঁদটাও ডুবে গেছে, তার মানে তারকা আমার রব নয়, চাঁদও আমার রব নয়। লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিল যাল্লিন। আমি ছোট মানুষ, আমি ইব্রাহিম, আমি আমার রবকে খুঁজে বের করতে পারছি না। আমার রব যদি দয়া করে মায়া করে আমাকে হেদায়েত না দেয়, আমি তো পারবো না। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত চাইলেন সরাসরি কার কাছে?
আপনি চাইবেন কার কাছে? কিন্তু বাংলাদেশে অনেক মানুষ হেদায়েত চায় অন্য কারো কাছে, জান্নাত চায় বাবার কাছে, পীরের কাছে, খাজার কাছে, মাজারের কাছে, বড় হুজুরের কাছে। আছে না নাই? কিছু মানুষ মনে করে অমুক হুজুরের কাছে যেহেতু আমি গেছি, অমুক পীরের মুরিদ যেহেতু আমি হয়েছি, আমার আর বাকি জীবন নামাজ রোজা না পড়লেও চলবে। এমন ধারণা কি আছে না নাই? নির্দিষ্ট একটা পীরের লেজ ধরে থাকে, ওই পীরকে টাকা দেয়, পয়সা দেয়, ওরসের মধ্যে গরু দেয়, ছাগল দেয়। পীর সাহেবও বলে দিছে, বাবা তোর কোনো চিন্তা নাই, তুই যা পারিস শুধু আমারে দে, পরকালে তোরে পার করার ব্যবস্থা আমি করে দিব। পীরের কথা শুনলে মনে হয় জান্নাতের ঠিকাদার, জান্নাত বুঝি ঠিকাদার হয়ে রাখছে সে। আমার ভাইরা, জান্নাতের মালিক দুনিয়ার কোনো পীর নয়, জান্নাতের মালিক নবীও নয়, জান্নাতের মালিক যিনি তিনি কে? এখন যেহেতু জান্নাতের মালিক আল্লাহ, জান্নাত যদি চাইতে হয় চাইতেও হবে কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় দিন যখন দেখলেন ভোরবেলায় সূর্যোদিত হয়েছে, তিনি এবার ভাবলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্যের সাইজ তো তারকার চাইতে, চাঁদের চাইতেও বড়। তিনি মনে করলেন এটাই আমার রব। এরপরে আবার যখন ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আবার যখন সূর্যটাও ডুবে গেল, ইব্রাহিম এবার বললেন, না, কখনোই চাঁদ তারকা সূর্য আমার রব হতে পারে না। মুশরিকদের সাথে, হিন্দুয়ানি কালচারের সাথে আমি সম্পূর্ণরূপে নিজেকে পৃথক করে ফেললাম। মুশরিকদের সাথে আমি ইব্রাহিমের কোনো সম্পর্ক নাই। এই কথা বলার মধ্য দিয়ে ইব্রাহিম বললেন, আয় আমার রব, আমি রবের সন্ধান পেয়ে গিয়েছি। এই চাঁদ আমার রব নয়, তারকা আমার রব নয়, সূর্য আমার রব নয়, বরং চাঁদ, সূর্য, তারকা, গোটা দুনিয়া যিনি বানিয়েছেন তিনি আমার রব। আরো জোরে কোন? ইব্রাহিমের কথা কি এখন সঠিক না ব্যাঠিক? রবের সন্ধান তো এবার তিনি পেয়ে গেছেন। রবের সন্ধান পাওয়ার পরে শুকরিয়া স্বরূপ সবার আগে তিনি যে এই কথাটা বললেন, কোরআনুল কারীমের দোয়ার আকারে আল্লাহ সেটা নাজিল করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার পড়া শুরু করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। পারেন না আপনারা? এটা জীবনে প্রথম নাকি? তাহলে বলেন আমার সাথে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখমণ্ডলকে ঘুরিয়ে নিলাম, মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি চিরদিনের জন্য মুশরিকদের থেকে পৃথক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অথচ গোটা সমাজ মুশরিক, রাষ্ট্রশক্তি মুশরিক, নিজের বাবাও মুশরিক, মাও মুশরিক। আমার ভাইয়েরা, ইব্রাহিমের সন্তান যদি আপনি হন, তাহলে বাবার আদর্শ আপনার অনুসরণ করা দরকার। গোটা সমাজ যদি শিরিক করে, আমার মা বাবাও যদি শিরিক করে, রাষ্ট্র থেকে যদি আমার উপর শিরিক চাপিয়েও দেয়া হয়, ইব্রাহিমের সন্তান হিসাবে আমি সবার বিরুদ্ধে চলে গিয়ে একা লড়াই করব, তবুও শিরিকের সাথে আমি কোনো আপোষ করব না। ঠিক কি না? শিরিকের সঙ্গে কোনো আপোষ হবে না। আল্লাহর হাবিব বললেন, লা তুশরিক বিল্লাহ, ও আমার উম্মতেরা, জীবনে কোনোদিন এক আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। ইন কুতিলতা আও হুররিকতা, আল্লাহর সঙ্গে শিরিক না করার কারণে তোমাদেরকে যদি জবাই করে মেরে ফেলা হয়, তোমাদেরকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয়, প্রয়োজনে জবাই করে হয়ে মরতে রাজি হবা, আগুনে পুড়ে মরতে রাজি হবা, তবু এক আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে। আমাদের বাংলাদেশে একটা স্লোগান প্রচলিত আছে, স্লোগানটা হচ্ছে জীবন বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ। এমন কথা শোনেন নাই জীবনে? ওরে আল্লাহ ভাই, যে বিপদ! আমি যদি থাকতাম আমিও বলতাম জান বাঁচানো ফরজ, কোন মতো খালি পালায় চলে আসছি। এমন আল্লাহর ওলি আছে না নাই? জান বাঁচানো ফরজ।
হ্যাঁ, যান বাঁচানো ফরজ কথাটা ক্ষেত্র বিশেষ হতে পারে। কখন? আমার ঘরে আগুন লেগেছে, দাও দাও করে আগুন জ্বলছে, এখন আমার আলমারিতে 1 লাখ টাকা আছে, আমি যদি চাবি খুঁজতে থাকি, চাবি খুঁজা পাইতে পেতে 5 মিনিট গেছে, এরপরে আলমারি খুলতে খুলতে আরো 2-3 মিনিট, টাকা পয়সা নিয়ে বের হওয়ার আগে যদি আমার গায়ে আগুন লেগে যায়, আমার মৃত্যুর ঝুঁকি থাকে, ওই মুহূর্তে টাকার মায়া পরিত্যাগ করে জীবন বাঁচানো ফরজ। কথা কি বুঝে না পাবলিক? ঠিক কি না? এইখানে জীবন বাঁচানো ফরজ। তবে আমাকে আল্লাহর সঙ্গে শিরিক করতে বলা হবে, আমাকে কুফর করতে বলা হবে, আমাকে মুনাফিক হয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিবে, ওই মুহূর্তে দাঁড়িয়ে জীবন বাঁচানো ফরজ নয়, ওই মুহূর্তে দাঁড়িয়ে জীবন দিয়ে ঈমান বাঁচানো ফরজ। প্রয়োজনে জীবন দিয়ে দিতে হবে, কিন্তু ঈমান বাঁচাতে হবে। ঠিক কি না? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। ইন কুতিলতা আও হুররিকতা, প্রয়োজনে তোমাকে হত্যা করা হবে, যেমন হত্যা করা হয়েছে গত 4 দিন আগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের পাশে আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে 4 দিন আগে জবাই করা হয়েছে চট্টগ্রামে। আপনারা সচেতন মানুষ যারা, ঘটনাটি ইতোমধ্যে তারা জেনে গিয়েছেন। হুজুরকে নিয়ে আসেন, আমি আমার আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। আমার আরেকটা মাহফিল আছে বগুড়া, সেখানে চলে যেতে হবে। লক্ষ্য করেন, শেষ কয়েক মিনিট আপনাদেরকে কথা বলে শুনিয়ে দিয়ে যেতে চাই। গত 4 দিন আগে একজন মুসলিম অ্যাডভোকেট, তাকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের পাশে জবাই করা হয়েছে। এই খবরটা কি আপনারা শুনেছেন না শোনেন নাই? শুনেছেন? ঠিক আছে। এর আগের দিন শাহজালাল এয়ারপোর্ট থেকে ইসকনের বহিষ্কৃত এক বেয়াদব, নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করলো বাংলাদেশ প্রশাসন। গ্রেফতারের কারণ হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস সে বাংলাদেশে সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে দিল্লির দালালি করে মানুষকে ভুল বোঝাচ্ছে, ভুল তথ্য দিচ্ছে। এবং আরেকটা অপরাধ হচ্ছে শিশু বলাৎকারের সাথে সে জড়িত। জঘন্য কিছু অপরাধের জন্য প্রশাসন তাকে গ্রেফতার করেছে। ভালো কথা, গ্রেফতার করতেই পারে প্রশাসন। চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সদস্য, গ্রেফতার করে তাকে নিয়ে গিয়েছে চট্টগ্রাম আদালতে। চট্টগ্রাম আদালতে নিয়ে যাওয়ার পর ইসকন, আপনারা এখন শুধু শুনলে মনে করবেন ইসকন তাইলে কি, হুজুর যে আমাদেরকে ইসকনের গল্প শোনাচ্ছে, ইসকনটা কি? ইসকন কি সেটা আগে আপনাদেরকে একটু বলি, নাইলে তো বুঝবেন না। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদ প্রচারকারী জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী সংগঠন। যেই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। যেই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে যত ফান্ডিং প্রয়োজন ছিল, অর্থকরীর প্রয়োজন ছিল, সেই অর্থকরী প্রদান করেছে ইসরায়েল। যেই সংগঠন হিন্দুত্ববাদ প্রচার করে, দিল্লির সন্ত্রাসীদের আকীদা লালন করে। তাহলে দেখেন, প্রতিষ্ঠা হয়েছে আমেরিকায়, প্রতিষ্ঠার সময় অর্থ দিয়ে সহযোগিতা করেছে ইসরায়েল, আর মতবাদ প্রচার করছে ভারতের। পৃথিবীতে সব চাইতে হারামখোর, সুদখোর, সব চাইতে বড় সন্ত্রাসী রাষ্ট্র যদি 1, 2, 3টা সিরিয়াল দেওয়া হয়, 3টাই ইসরায়েল, আমেরিকা এবং ভারত। ঠিক কিনা? তাইলে ইসকনের গায়ে এই 3টি দেশের বাতাস আছে না নাই? তাইলে আমেরিকা, ইসরায়েল, ভারত, এই 3 দেশকে একত্রিত করে গুলালে যে শরবত হয়, ওই শরবতের নাম হচ্ছে ইসকন। আমি কি কথা বোঝাতে পারছি? কথা কি বুঝতে পেরেছেন? ইসকন হিন্দুত্ববাদ প্রচারকারী উগ্রপন্থী একটি সংগঠন। এ দেশে 72 সালের সরকার যারা ছিল, তারা ইসকনকে 72 সালে জায়গা করে দিয়েছে। বাংলাদেশে আসো, হিন্দুত্ববাদ প্রচার করো। বাংলাদেশে 72 সালে এসেছে, হিন্দুত্ববাদ প্রচার করছে। বাংলাদেশে 72 সালে কারা ছিল এটাও আপনারা জানেন, বলার দরকার নাই। 72 সালের সরকার বাংলাদেশে হিন্দুত্ববাদ প্রচারের লক্ষ্যে ইসকনকে জায়গা করে দিয়েছে। ইসকন বিগত দিনে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করে দিয়েছে।
হিন্দুদের মাঝে এবং মুসলমানদের মাঝে রায়ট বাজিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। এবং ইসকনের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য দিনরাত তারা ষড়যন্ত্র করছে, এই দেশে বসে, এই মাটিতে বসে। ও মুসলমান, জবাব দাও, আমার দেশে বসে, আমার দেশের আলো বাতাস খেয়ে, আমার পাশে অবস্থান করে কোন মানুষ যদি দিল্লির দালালি করে, ওই মানুষকে কি আমরা ছেড়ে দিতে পারি? হচ্ছে ইসকন। আর বিগত স্বৈরাচার সরকার 16 বছর ইসকন নামক সেই জঙ্গি হিন্দুত্ববাদী সংগঠনকে খাইয়ে দাইয়ে পেলে পোষে বড় করে দিয়ে গেছে, ঠিক কিনা? তাদের স্বার্থে। কারণ বিগত স্বৈরাচার দেশের স্বার্থে যদি 2টা কাজ করে, আর 98টা কাজ করতো দিল্লির প্রভুর স্বার্থে। এই কাজ তারা করেছে। সেই ইসকন এখন মাথা চালা দিয়ে উঠেছে। হিন্দুত্ববাদী সংগঠনের ইসকনের লোকেরা স্বৈরাচার বিদায় হওয়ার পরে বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা রাস্তায় নামছে, অথচ 16 বছরে একবারও তাদেরকে রাস্তায় দেখা যায় নাই। হঠাৎ করে ইসকন সংগঠন নিয়ে তারা রাস্তায় নেমেছে। ইসকনের একজন বহিষ্কৃত কর্মী চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেফতার করা হলো ঢাকা থেকে, চট্টগ্রাম আদালতে তাকে ওঠানো হচ্ছে। ওই দিন চট্টগ্রামে আমার মাহফিল ছিল, আমি যাচ্ছিলাম চট্টগ্রাম শহর পার হওয়ার সময় আমার কানে খবর এলো আদালত প্রাঙ্গণে খুব হট্টগোল হচ্ছে, ফাসাদ বিশৃঙ্খলা চলছে। ইসকনের কর্মীরা হিন্দুরা মিলে সেখানে অবস্থান করে পুলিশের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে চিন্ময় কৃষ্ণ দাস নামক ওই বেয়াদবকে ছাড়িয়ে নেওয়ার জন্য তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে। এবং আরো অবাক হলাম, ইসকনের সদস্য ছিল সেখানে মাত্র 30%, আর 70% ছিল বিগত স্বৈরাচারের রেখে যাওয়া কিছু এতিম বাচ্চারা। কথা কি মাথায় ঢুকে? কথা কি বোঝেন? বর্তমান দেশের পরিস্থিতি টালমাটাল করে দেওয়ার জন্যে, দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যে গোটা বিশ্বের সামনে বাংলাদেশ অস্থিতিশীল রাষ্ট্র হয়ে গেছে। বাংলাদেশকে ঠিক করতে হলে আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনতে হবে। এই দৃশ্য বিশ্ববাসীকে দেখাবার জন্যে ইসকনের সদস্যরা বর্তমান হিন্দু মুসলমানদের মাঝে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ বাঁধিয়ে দেওয়ার জন্য কাজ করছে। আর ইসকনের এই হিন্দুদের সাথে তাল মিলিয়েছে বিগত আওয়ামী সরকারের রেখে যাওয়া এতিম বাচ্চারা। এতিম বাচ্চা কেন? শরীয়তের পরিভাষায় যে ছেলের বাবাও নাই মাও নাই, ছেলেটা নাবালক, ছোট, বোঝে না, তারা কি কয়? জোরে কয় না রে, কি বলে? বাপ কি আছে? বাপ তো আগেই মরে গেছে। মা কই গেল? পালাই গেছে। তাহলে মাও নাই বাবাও নাই। ভালো করে মনে রাখবা, আজ তোমরা যারা ইসকনের পোশাক গায়ে পড়েছ, আজ তোমরা যারা মুসলমান নামধারী ইসকনের হাতে হাত রেখেছ, হিন্দুদের সাথে এক কাতারে দাঁড়িয়ে মুসলমানদের বিরুদ্ধে তোমরা যারা, মুসলমানদের বিরুদ্ধে আজ তোমরা যারা হিন্দুদের হাতে হাত রেখে আন্দোলন করছো, বিশ্বাস করো দুনিয়াতে মুসলমান পরিচয় দেওয়ার মতো কোনো অধিকার আর তোমার নাই। মুসলমান পরিচয় দিবা না, কারণ মুসলমানদের বিরুদ্ধে গিয়ে হিন্দুদের সাথে যে হাত মিলায় সে কোনোদিন মুসলমান হতে পারে? এরপরে আমাদের কাছে খবর এলো দুপুর বেলায়, চট্টগ্রাম শহর তখনও আমি পার হই নাই, আমাদের কাছে খবর এলো আমাদের একজন মুসলিম ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ, তিনি ছিলেন আইনজীবী, চিন্ময় কৃষ্ণ দাসের অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ থেকে নিয়োগকৃত আইনজীবী। ইসকনের সে সকল হিন্দুরা, উগ্রবাদী সন্ত্রাসীরা আমাদের মুসলিম ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে আদালত প্রাঙ্গণের পাশে গরু যেভাবে মানুষ ফেলে জবাই করে, ঠিক সেভাবে একজন মুসলমানকে ফেলে জবাই করে দিয়েছে। এ খবর কি আপনারা জানেন? এ খবর কি আপনারা জানেন? যদি না জানেন এখন জেনে রাখেন। আপনার একজন মুসলিম ভাইকে 4 দিন আগে সেখানে জবাই করা হয়েছে, গলা কেটে জবাই করা হয়েছে। আপনি বলবেন হুজুর ঘটনা ঘটছে চট্টগ্রামে, আপনি জয়পুরহাটে চিল্লান কেন? আমি বলবো জয়পুরহাটে কেন, সারা বাংলাদেশে চিল্লাবো। তার কারণ যাকে জবাই করা হয়েছে সে আমার ভাই। আপনি যদি প্রশ্ন করেন সে কি আপনার আপন ভাই, রক্ত
রক্তের ভাই, আমি জবাব দিব রক্তের ভাই না, তবে রক্তের সম্পর্কের চাইতেও তার সাথে আমার গভীর সম্পর্ক। সেই সম্পর্ক হচ্ছে ইমানের সম্পর্ক। সে আমার ইমানি ভাই, দ্বীনি ভাই। এই দুনিয়াতে রক্তের সম্পর্ক যতটা আপনি দেখতে পান, কিয়ামতের ময়দানে এটা টিকবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে, ভাই তার বোন ছেড়ে পালিয়ে যাবে, পিতা তার পুত্রের পরিচয় দিবে না। আপনার আপন রক্ত সম্পর্ক আত্মীয়গুলো সব একে একে আপনাকে দেখে পালিয়ে যাবে। আমরা বললাম, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে কেউ কি নাই যে আমার পাশে দাঁড়াবে, বন্ধু বলে আমারে পরিচয় দিবে? আমার আল্লাহ বলে, বান্দা আল আখিল্লাউ ইয়াউমাইযিম বাযুহুম লিবাযিন আদুন ইল্লাল মুত্তাকুন। ওই কিয়ামতের কঠিন ময়দানে শুধুমাত্র ঈমানের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে একে অপরকে যারা ভালোবাসবে, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানেও একে অপরকে চিনে নিবে। সুবহানাল্লাহ কোন। তাইলে যেই দিন আমার মা বাবা ভাই বোন আমারে দেখে পালায়া যাবে, ওই দিন আমার দ্বীনি ভাই যদি আমার পাশে থাকে, তাইলে আমি তো মনে করি আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়র চাইতে আমার ইমানি সম্পর্কীয় আত্মীয় আরো বেশি হক রাখে, ঠিক কি না? আমার ইমানি ভাই, আমার মুসলিম ভাইকে সেখানে জবাই করা হয়েছে। চট্টগ্রামে যদি জবাই করা হয়, ওই ব্যথা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছে যেতে হবে। তার কারণ রাসূল বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন। দুনিয়ার সকল মুসলমান হচ্ছে একটি দেহের ন্যায়। এই দেহে যদি মাথায় আঘাত লাগে, পা খবর হয়ে যায়। আপনার পায়ে মশা বসেছে, পা দিয়ে মশা মারা যায় না, পা তখন সিগন্যাল পাঠায় ব্রেনে, ব্রেন আমার হাতকে পাঠিয়ে দেয়, হাত গিয়ে মশা মেরে ফেলে। ঠিক একইভাবে চট্টগ্রামে আঘাত করা হয়েছে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে। এর প্রতিবাদ শুধুমাত্র চট্টগ্রাম থেকে হবে না, এর প্রতিবাদ করতে হবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিন থেকে, ঠিক কিনা? যে প্রতিবাদ আজকে আমরা করেছি। ঢাকা শহরে জুমার পরে সব মসজিদগুলো থেকে লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে। আপনাদের জয়পুরহাটেও হয়তো হয়েছে, হয়তো গ্রাম অঞ্চলে আপনারা খোঁজ রাখেন না।